নমস্কার বন্ধুরা, হাসি খুশি চ্যানেলে আমি রুমা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হলাম আপনাদের সঙ্গে। এই ব্লগে আমি দেখাচ্ছি সরস্বতী পুজো পার্ট 3 মায়ের বিসর্জনের পর্ব। বিসর্জনের ঠিক আগে কতগুলো রিচুয়ালস রয়েছে, সেইগুলো আমরা একে একে সেরে নিচ্ছি। প্রথমে আলতা এবং সিঁদুর পরিয়ে মাকে সাজিয়ে দিতে হয়, সেই কাজটাই এখন করা হচ্ছে। আসলে আমরা স্কুলের পূজাটাকে ভীষণ রীতিনীতি মেনে সমস্ত কিছু আচার বিচার মেনে করি, যার জন্য ভীষণ গম্ভীরভাবে গাম্ভীর্যের সঙ্গে এবং ট্র্যাডিশনালি যেরকম বাড়ির পূজা হয় সেই রকমই পূজা এখানেও সম্পাদিত হয়। মাকে সিঁদুর পরানো হয়ে গেল, মাকে এবার বীণাতে, মায়ের বীণাতেও সিঁদুরের টিপ দেওয়া হচ্ছে। এরপর আছে মায়ের বাহন শ্বেত হংস, হাঁসকেও সিঁদুর পরানো হচ্ছে। এর আগে আলতা পরিয়ে দিয়েছি। ইন দ্য মিন টাইম স্টুডেন্টরা যারা এসেছে বিসর্জনে সাহায্য করার জন্য, তারা ওই ঘট ফুল এইসব জিনিসগুলোকে এক জায়গায় স্থানান্তরিত করছে, নির্দিষ্ট জায়গায়। এরপরে সমস্ত আমরা দিদিমণিরা একে অপরের কপালে সিঁথিতে সিঁদুর দিয়ে নিজেরাও সেজে নিচ্ছি, শুভেচ্ছা বিনিময় হচ্ছে। এটা একটা মাঙ্গলিক কাজ, এই কাজটা করতে হয় মায়ের কাছে। মাকে সিঁদুর দানের পর একে অপরকে সিঁদুরে অভিনন্দিত করতে হয় এবং সেই জিনিসটাই এখন চলছে। শুভেচ্ছা বিনিময়, মাকে সিঁদুর পরানো, মায়ের প্রতি প্রণাম জানানো, মা যেন ভালো থাকেন, আমাদের সবাইকে যেন ভালো রাখেন, এই শুভেচ্ছা বার্তা মাকে পৌঁছানো, এইসব রিচুয়ালসগুলো এখন হচ্ছে। এবার মাকে প্রদক্ষিণ করা শুরু হলো। প্রদক্ষিণের সময় প্রথমে গঙ্গা জল, একটা ঘটিতে গঙ্গা জল নিয়ে আমাদের অমৃতা দিদিমণি, তারপরে আমরা বাকি সব দিদিমণিরা আছি বরণডালা, ধূপ এবং শঙ্খ, মিষ্টি, এই সব কিছু জিনিস নিয়ে মাকে প্রদক্ষিণ করছি। প্রদক্ষিণের পর্ব কমপ্লিট হওয়ার পর শুরু হবে বরণের পর্ব। 5 বার বা 7 বার বা 3 বার প্রদক্ষিণ করতে হয়। আমরা এবছর 7 বার প্রদক্ষিণ করছি। প্রদক্ষিণ করার পরেই শুরু হবে বরণ, মাতৃবরণ। একটা ট্র্যাডিশন, মাকে বিসর্জনের আগে, বিদায় জানানোর আগে বরণ করে নিতে হয়, মিষ্টি মুখ করাতে হয়, সেই সব ব্যাপারগুলোই এখন হচ্ছে। হাঁসকেও বরণ করে নিচ্ছি। হাঁসকেও বরণ করতে হয়, মায়ের বাহন শ্বেত হংস।
মাকে দর্পণে মুখ দেখানো হলো, হাঁসকেও দেখানো হলো। বুড়ো এসেছে আমার কাছে, ওর গালে এবং কপালে সিঁদুরের টিক্কা লাগাতে হবে, সেই জন্য ও রিকোয়েস্ট করছে। দেখি। শুরু হলো শোভাযাত্রা। মাকে নিয়ে শহরের রাস্তা দিয়ে ছাত্রছাত্রীদের সহায়তায় সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই মিলে শোভাযাত্রা সহকারে নির্দিষ্ট স্থানে যাওয়া শুরু হয়ে গেছে। ধূপ ধুনা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা সমস্ত কিছু বাজছে। তার মাঝে মাকে ট্রলি করে নিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বর রাজবাড়ির সামনে দিয়ে। এখন আমাদের শোভাযাত্রা যাচ্ছে। এটা তারকেশ্বর রাজবাড়ির হাতিশালা গেট। আমরা পেরিয়ে গেলাম। বিপিআর পোর্শনটা দিয়ে যাচ্ছে এখন। শহরের এই অঞ্চলটার নাম বিপিআর। এই দেখো সমস্ত ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই। আমার হাতে আছে চাঁদমালা এবং পুজোর প্রধান যে ঘট, সেই ঘট। এই ঘট নিয়ে আমি যাচ্ছি যেখানে বিসর্জন হবে সেখানে। সমস্ত ছাত্ররা বেশ আনন্দ সহকারেই যাচ্ছে। ঘটকে আমি মাথায় করে নিয়েছি, মা সরস্বতীর ঘট। শহরের এই রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগছে। ভক্তি ভরে আমরা সবাই মিলে শোভাযাত্রায় এগিয়ে চলেছি। যদিও এই শোভাযাত্রা ভীষণই বেদনাদায়ক, মাকে বিসর্জন দিতে যেতে হচ্ছে, কিন্তু এইটাই সিস্টেম। এই বিদায় জানাতে পারলে তবে আবার 1 বছর পরে মাকে নতুন করে আমরা আবাহন করতে পারবো। মা আবার আমাদের কাছে আসবেন, এসে আমাদেরকে আশীর্বাদ ধন্য করবেন। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষা। এই সময়ে মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সময়টা কাটাবো। ভক্তি শ্রদ্ধা বজায় রাখবো আমাদের মনের মধ্যে এবং সঠিকভাবে সঠিক কাজ করতে থাকবো। আমি যে ঘরটা নিয়ে যাচ্ছি, আমি কিন্তু খালি পায়ে যাচ্ছি, জানো তো বন্ধুরা। এই সমস্ত কাজটা করছি আমি সকাল থেকে। উপবাস ছিলাম, হ্যাঁ, কিছু খাইনি, না খেয়েই এই বিসর্জনের ডেটে, মানে যেহেতু এই সব রিচুয়ালসগুলো মেনটেন করতে হয়, যার জন্য আমি সকাল থেকে উপবাস ছিলাম এবং এই ঘাট পর্যন্ত কিন্তু আমি খালি পায়েই এসেছি। স্নান করে, নতুন শাড়ি পরে, একদম সিস্টেম যেরকম মেনটেন করতে হয় সেই রকমই। যে স্কুলের পুজো বলে ঠিকঠাক মানবো না, সেসব কিছু ব্যাপার নেই। আমাদের সবার আন্তরিক প্রচেষ্টা থাকে স্কুলের পুজোটাও একদম সুন্দর রীতিনীতি মেনে যাতে করতে পারা যায়। বিসর্জনের একদম অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। ঘরটা আমি আমার ছাত্রকে ট্রান্সফার করলাম। ও এই পুকুরের জলেতে ঘট নিয়ে স্নান করবে, করে আবার এই পুরনো জল সব বিসর্জন দিয়ে নতুন জল এবং আমশাখা নিয়ে সেটা আমাকে আবার দেবে। কি করতে হবে না করতে হবে আমাদের স্কুলের গোড়াবাবু ছেলেরাকে সব বুঝিয়ে দিচ্ছে, ছাত্রটাকে সব বুঝিয়ে দিচ্ছে যে তুই স্নান করবি, করে কি করবি। ব্যাস, মাকে রেডি করা হচ্ছে বিসর্জনের জন্য। এখানে সিঁড়ি আছে এই ঘাটটায়। এই সিঁড়িটাতে মানে নামানো ভীষণ লেবোরিয়াস, কাজটা বেশ কষ্টদায়ক। একদম অন্তিম পর্যায়ে মায়ের বিসর্জনের। মা আবার আসো, আবার ফিরে আসো, আবার আমাদেরকে নতুনভাবে আশীর্বাদ ধন্য করো। তোমার কৃপালাভ যেন আমরা করতে পারি। এই সময় যে স্লোগান দেওয়া হয়, আসছে বছর আবার হবে, আর সরস্বতী মায় কি জয়, আসছে বছর আবার এসো। একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়ে গেছি। সত্যি মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে। একটা কথা বলি, ঠাকুর যেভাবে তৈরি করা হয়, যেসব মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, ভীষণ ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল,
জলের মধ্যে বিসর্জন দেওয়ার পরেও সেটা খুব সহজেই পরিবেশের পক্ষে ফ্রেন্ডলিভাবে অ্যাবজর্ব হয়ে যায় বা ডিজলভ হয়ে যায়, যাতে পরিবেশে কোনো রকম পলিউশন না আসে বা এক্সট্রা কোনো ইকোলজিক্যাল ব্যাড এফেক্ট যাতে না পড়ে, সেই দিকে লক্ষ্য রেখে ঠাকুর তৈরি করা হয় এবং সেই সিস্টেমটাও আমাদের স্কুলে মানা হয়। দেখো মায়ের বিসর্জন হয়ে গেল, এবার ছাত্রটা ডুব দিয়ে নতুন জল ঘট আমাকে আবার দিয়ে দিয়েছে। এই ঘট নিয়ে, এইটাই হচ্ছে শান্তি জল। মণ্ডপে যেখানে ঘট প্রতিষ্ঠা হয়েছিল সেইখানে এই ঘট ভর্তি শান্তি জল নিয়ে পৌঁছে সেই শান্তি জল উপস্থিত সবার মাথায় দেওয়ার পর তবেই এই পুজো, সরস্বতী পুজোর সমস্ত পর্যায়গুলো কমপ্লিট বলে ডিক্লেয়ার্ড হবে। মানে এইটাই সিস্টেম, এইটাই রিচুয়ালস। হ্যাঁ, তো সেই একদম লাস্ট স্টেজে আমি ঘট নিয়ে, শান্তি জল, এই ঘট নিয়ে এখন হেঁটে চলেছি স্কুলের দিকে। অনেকটাই আমাদের পরিক্রমা হয় এই ঠাকুর বিসর্জনের সময়। মাকে নিয়ে শহরের প্রায় অনেকটা রাস্তা আমরা ঘুরি, মানে যেতে হয়। ওই ঘাটে যাওয়ার জন্য রাস্তাটা খুব একটা কম নয়, অনেকটাই লং রুট, অনেকটা যেতে হয়। এই যে আবার রাজবাড়ি হাতিশালা গেটে ঢুকে গেছি এবং ওই দেখো পিছনে রাজবাড়ির হাতিশালা গেট। এবার রাজবাড়ির সামনের এই দেখো পাঁচিলগুলো দেখতে পাচ্ছ, এটা তারকেশ্বর রাজবাড়ির পাঁচিল। সামনে দিয়ে আবার ফিরছি, ওই যে রাজবাড়ির গেট, ফিরে পড়লাম। ভীষণ পবিত্র ধাম তারকেশ্বর ধাম, শৈব ধাম। হ্যাঁ, সেখানে আমাদের স্কুলে সরস্বতী পুজো হলো ভীষণ নিয়ম শৃঙ্খলা মেনে, ভীষণ গাম্ভীর্যের সঙ্গে, একদম টোটালি সমস্ত কিছু। দেখো আমি আবার শান্তি জলের ঘট মাথায় নিয়ে নিয়েছি, মাথায় নিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তাদের প্রতি আমার অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, করে জানাবে আমাদের এই সরস্বতী পুজোর পার্টি তোমাদের কীরকম লাগলো। আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আমি হাজির হব তোমাদের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকবে, হাসি খুশির সমস্ত ভিডিও দেখতে থাকবে আর হাসি খুশি চ্যানেলের সঙ্গে হাসি খুশিভাবে থাকবে। দেখো যে দাদাটা আমাদের ঢাকি, ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে, মানে আমাদের সঙ্গে সঙ্গে গেছিলো এবং এসেছে। ব্যাস, স্কুলে আবার ঢুকে পড়েছি। মণ্ডপের যেখানে ঘট প্রতিষ্ঠা করা হয়েছিল সেখানে আমি ঘট নিয়ে যাচ্ছি সিস্টেম ওয়াইজ। এই যে এরপরে শান্তি জল দেব। তো সবাই মিলে একবার জোরে চেঁচিয়ে বলো, সরস্বতী মাই কি জয়।